মাসালাগুলো প্রত্যেককে জানা জরুরি। এক নম্বর মাসালা হচ্ছে কুরবানি কাদের উপর ওয়াজিব। যার সদকা এবং ফেতারা দিতে পারে এবং দেওয়ার জন্য অর্থ সমর্থ আছে, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। যারা সদকা আল্লাহর রাস্তায় দান করে, ফেতারা আল্লাহর রাস্তায় দেয়, এই পরিমাণ সমান যদি কারো কাছে অর্থ থাকে, এই পরিমাণ সমান কতক্ষণ থাকবে? জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে যদি কারো কাছে এইরকম সমতুল্য থাকে, এইরকম সমান পরিমাণ অর্থ থাকে, তার জন্য কোরবানি যাওয়া ওয়াজিব হবে। 1 বছর নয়, 1 বছর অতিবাহিত সম্পদ নয়। আপনার কাছে যদি 3 দিন অর্থাৎ 10 থেকে 12 তারিখের মধ্যে যদি আপনার কাছে ফেতারা এবং সদকা দেওয়ার সমতুল্য পরিমাণ সম্পদ থাকে, তার জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব। 2 নম্বর মাসআলা হচ্ছে মোট 3 দিন কোরবানি করা যায়। 2 রাত 3 দিন কোরবানি করা যায়। তবে উত্তম হচ্ছে কোরবানি আপনি ঈদের সালাত আদায় করলেন, করার পর আসিয়ে আপনি কোরবানিটা, আপনার পশুটাকে আপনি কোরবানি দিবেন। যেহেতু সেই দিন যদি আপনি দিতে না পারেন, তাহলে পরের দিন দিবেন, পরের দিন দিতে না পারলে তার পরের দিন দিবেন। অর্থাৎ আপনার 12 তারিখ পার হওয়া যাবে না, 12 তারিখ রাত অর্থাৎ মাগরিব পার হওয়া যাবে না। 3 দিন কোরবানি করা আপনার জন্য 10 থেকে 12 তারিখ পর্যন্ত জিলহজ মাসের কোরবানি করতে পারবেন। 3 নম্বর হচ্ছে নাবালক শিশু কোরবানি করা জায়েজ নয়। যদি নাবালক শিশু সম্পদশালী হয়, যদি নেশাবের মাল যতটুকু থাকার দরকার অতটুকু থাকে, তার জন্য কোরবানি ওয়াজিব নয়। যদি সে কোরবানি দেয় তাহলে নফল হিসাবে গণ্য হবে। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরবানি দিনগুলোকে মুসাফির হিসাবে থাকে, অর্থাৎ যে জিলহজ মাসের প্রথম থেকে অর্থাৎ 12 তারিখ পর্যন্ত যদি সফরে থাকে, বা জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সফরে থাকে, তার জন্য কোরবানি ওয়াজিব হবে না। যদি সফরে 48 মাইল আর 78 কিলোমিটার দূরে যদি কেউ চলে যায়, জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত যদি সে সফরে থাকে, তার জন্য কোরবানি ওয়াজিব হবে না। হ্যাঁ, যদি সেখানে যা 48 মাইল যাওয়ার পরে আসার পরে জিলহজ মাসের 12 তারিখ 11 তারিখের মধ্যে চলে আসছে, তার জন্য কোরবানিটা কি হবে? ওয়াজিব হবে। 5 নম্বর মাসআলা হচ্ছে নাবালকের পক্ষ থেকে কোনো কোরবানি দেওয়া অভিভাবকের উপর ওয়াজিব নয়, বরং অভিভাবক যদি নাবালক শিশুর জন্য কোরবানি দেয়, তাহলে এটা মুস্তাহাব হিসাবে গণ্য হবে। 6 নম্বর হচ্ছে দরিদ্রতার ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। যদি দরিদ্রতা নিয়ত করে, ফকির মিসকিন যদি কোরবানির জন্য নিয়ত করে, তাহলে কোরবানির পশু কিনছে সে, তাহলে তার জন্য কোরবানিটা ওয়াজিব হবে। বুঝতে পারছেন? পুরো দরিদ্র মানে যারা ফকির মিসকিন তাদের জন্য কোরবানি ওয়াজিব নয়। যদি নিয়ত করে যে আমি কোরবানিটা দিব আর কোরবানি পশু কিনছে, তার জন্য কোরবানিটা ওয়াজিব হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে একটি ছাগল, ভেড়া, দুম্বা শুধু একজনের পক্ষ থেকে, কয়জনের পক্ষ থেকে? একজনের পক্ষ থেকে কোরবানি দিবে। আর গরু, মহিষ, দুম্বা, গরু, মহিষ আর উট এর পক্ষ থেকে 7 জনের পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। কালকে আমার হাতিবান্ধা থেকে একজন ফোন দিয়ে বলছে যে হুজুর আমরা একটা গরু কিনছি, যে 13 জন মিলিয়ে একটা গরু কিনছি। কার কাছে হাদিস শুনছেন 13 জন মিলিয়ে নাকি কোরবানি দিলে কোরবানিটা জায়েজ হবে। তাহলে কোরবানি 7 জনের পক্ষ থেকে দিতে পারবে। 1 থেকে 2 3 4 5 7 6 বেজোড়া হলেও সমস্যা নেই।
দিতে পারবে, কিন্তু যখন 8 চলে যাবে তখন আর কোরবানি হবে না, কোরবানি সহি হবে না। এটা গোশত খাওয়া অর্থাৎ মাংস খাওয়া হয়ে যাবে। তারপরে 8 নম্বর হচ্ছে 7 জন মিলিয়ে কোরবানি করলেই সবার পক্ষ থেকে যে অংশটা থাকবে অংশটা সমান হতে হবে। আপনি যদি একটা রশি কেনেন, রশিটার পক্ষ থেকে আপনাকে সমান হতে হবে। যে মূল্য দিয়ে কিনা হবে সেই মূল্যটা 7 জনের পক্ষ থেকে সমান হতে হবে। যদি কেউ সমান পরিমাণ না দেয় তাহলে তার জন্য তার কোরবানিটা সহি হবে। বুঝতে পারছেন? আপনি কোরবানিটার নেকির সময় তো আপনি সব সমান ভাগ পাচ্ছেন, কোরবানিটার মাংস সহ আপনি সবকিছুই চাচ্ছেন, আপনার সওয়াবের সময় আপনি সবকিছুই বলতেন যে আমি সওয়াব পাবে, কিন্তু অংশের সময় যদি আপনি 1 টাকা কম দেন তাহলে আপনার জন্য কোরবানিটা আপনার জায়েজ হবে না। 10 নম্বর হচ্ছে যদি কোনো আল্লাহ হুকুম পালন যে ব্যক্তি করে উদ্দেশ্যে কোরবানি করে না, আল্লাহ বলছেন যে যে উদ্দেশ্যে যে যে মাসালাগুলো জানার দরকার, আবার কোন কোন ক্ষেত্রে কোরবানিগুলো হবে না। আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি মনে করে অন্তরে মনে করে যে আমি গোশত খাবো, কোরবানি আসবে আমি গোশত খাবো, হে খাবো বা গোশত খাবো, এই নিয়ত করে, তাহলে তার জন্য কোরবানিটা তার জন্য সহি হবে না। হাদিস রয়েছে সহিহ মুসলিম 1318 নম্বর হাদিস, বাইহাকির মধ্যেও আছে হাদিসটা, সুনানি তিরমিজির মধ্যেও রয়েছে হাদিসটা। 11 নম্বর হচ্ছে একটি উট কমপক্ষে 5 বছর হতে হবে, একটি গরু কমপক্ষে 2 বছর হতে হবে, একটি খাসি বা ছাগল বা দুম্বা আপনার জন্য 1 মাস হতে হবে, 1 বছর হতে হবে। আর একটি হাদিস পড়ছি আমি, যে হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় এক সাহাবী একটি খাসি নিয়ে আসলেন, ছাগল নিয়ে আসলেন। আসার পর দেখতেছেন এত হেলফেল ভালো, 6 মাস হয়েছে একটি নিয়ে আসছে। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, 1 বছর অতিবাহিত হয় নাই, কিন্তু যে খাসিটা আমি নিয়ে আসছি এটা 1 বছরের অতিবাহিত এরকম হেলফেল দেখা যাচ্ছে, এটা কি কোরবানি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হবে। তাহলে হেলফেল এরকম থাকলে 6 মাসের বকরিও কোরবানি চলবে। 12 নম্বর মাসালা হচ্ছে যদি কেউ গরু, মহিষ বা উট কোরবানি দেওয়ার নিয়ত কিনে, ধনী যদি একটি গরু কেনে, একটি মহিষ কিনে, কেনার পর যদি মনে করে যে আমি 7 জনকার পক্ষ থেকে এই গরুটা আমি কোরবানি দিব বা মহিষটা কোরবানি দিব, তাহলে সে যদি মনে করে যে 7 জন তো আমার পক্ষ থেকে হচ্ছে না, তাহলে পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে যারা গরিব কোরবানি দিচ্ছে না তাদের পক্ষ থেকেও আপনি দিতে পারবেন, অর্থাৎ তারাও সদকা করে দিলেন। আপনি কি করে দিলেন? সদকা করে দিলেন, আপনি সওয়াব পাবেন। 13 নম্বর হচ্ছে যে পশু 3 পায়ে, 4 পা থাকার সত্ত্বেও 3 পায়ে হাঁটে, আপনি দেখলেন 4 পা থাকার সত্ত্বেও 1 পা ন্যাংড়ে হাঁটতেছে, এই পশু কোরবানি জায়েজ হবে না, এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। 14 নম্বর আছে এমন দুর্বল পশু যে জায়গায় জবাই করে, বাড়ি থেকে গরুটা ওই জায়গায় যে জায়গায় জবাই করবেন ওই জায়গায় নিয়ে যাবেন, এই পরিমাণ শক্তি নেই পশু, এরকম গরু এইরকম পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। 15 নম্বর হচ্ছে যেই পশুর দাঁত নাই, অর্থাৎ অনেক কয়টা দাঁত তার নাই, খাদ্য চিবিয়ে খাবে এরকম শক্তিও তার নাই, এইরকম পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। তিরমিজি 275 নম্বর হাদিস, আলমগীর মধ্যে এই ফতোয়াটা রয়েছে। তারপরে 16 নম্বর মাসআলা হচ্ছে যে পশু শিং আছে থাকার পরেও, যে জায়গায় বাঁধছেন বা ঘরের মধ্যে রাখছেন থাকার পরেও শিংগুলো উপরে গিয়েছে, মুড়া থেকে শিংগুলো উপরে গেছে, এরকম পশু দিয়ে আপনার কুরবানি জায়েজ হবে না। 17 নম্বর হচ্ছে যে পশু 2টি চোখ অন্ধ, এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। তিরমিজি 276 নম্বর হাদিস। 18 নম্বর মাসআলা
গর্ভবতী পশু যে কোরবানি আপনি করলেন, কোরবানির জন্য কোরবানির জন্য আপনি পশু নিয়ে আসলেন, আসার পর এই মানে পেটের মধ্যে বাচ্চা রয়েছে, যদি আপনি দেখা যাচ্ছে আপনি ইয়া করলেন, করার পর ডাক্তার দ্বারা দেখলেন যে দেখা গেল যে পেটের মধ্যে বাচ্চা নেই, কিন্তু জবাই আপনি যখন করলেন, করার পর দেখলেন যে বাচ্চা রয়েছে, যে বাচ্চা রয়েছে আপনি যে গরুটাকে কোরবানি করলেন আর বাছুরটা যে বা বাচ্চাটা যে আসলো পৃথিবীতে সেটাকেও আপনি জবাই করে দিবেন, সেটাকেও আপনি জবাই করে দিবেন। এই যে গরুটার বাছুর দিয়েছেন, বাচ্চা দিয়েছেন, এটার মাংস আপনি খাবেন, আর যেটা বাছুরটা জবাই করে দিলেন যদি আপনার রুচিতে চায় সেটাও মাংস আপনি খেতে পারেন, আর যদি আপনার রুচিতে না চায় তাহলে আপনি ক্ষতি করবেন। তারপরে 19 নম্বর মাসআলা হচ্ছে কোরবানির নিয়ত। কোরবানির নিয়ত ভালো করে করতে হবে, আর যেই দিন আপনি কোরবানি করতে যাবেন বা যে কয়েকজনের পক্ষ থেকে আপনি কোরবানি করবেন ওই কয়েকজন থাকতে হবে আপনার সেখানে, আর নিয়তগুলো আপনাকে এক করতে হবে, নিয়তের মধ্যে কারো ত্রুটি করা যাবে না। আমি কোরবানিটা পশু, আপনি এই কোরবানি পশু দিবেন একমাত্র আল্লাহর জন্য। গোশত খাওয়ার মনে মনে যদি কোন যে আমি গোশত খাবো কতক্ষণ জবাই হয়? আল্লাহ তাআলা তো বলছেন সূরা হজের মধ্যে যে আপনি যখন গরুটা কোরবানি দিবেন আল্লাহকে রক্ত নেয়, গোশত নেয়, আল্লাহকে এগুলো নিয়ে যায় না, আপনার জন্যই তো খাবার এগুলো। তা আপনি মনে মনে ঘুরাবেন কেন যে এই গরুটা জবাই করবো, গোশত আমি খাবো, তারপরে এটা করবো ওটা করবো, এইটা আপনার ঘোরা যাবে না। একমাত্র কোরবানি দিতে হবে আল্লাহর জন্য, আর যে 7 জনের পক্ষ থেকে কোরবানিটা দেওয়া হবে 7 জন নিয়ত করতে হবে আল্লাহর জন্য আমি কোরবানিটা দিচ্ছি। আর যদি আপনি মনে করেন যে না আমি কোরবানিটা আল্লাহর জন্য দিচ্ছি না, গোশত খাওয়ার জন্য দিচ্ছি, একজন যদি এরকম ভেজাল থাকে, একজন যদি এরকম মনে পরিকল্পনা করে 7 জনের পক্ষ থেকে কোরবানিটা জায়েজ হবে, কোরবানিটা সহি হবে। তারপরে 20 নম্বর মাসআলা হচ্ছে যে যদি বিক্রয় করতে, যে ব্যক্তি গরু বা গাভী বিক্রয় করবে, করার পর ওই ব্যক্তি মিথ্যা কথা বলিও যদি আপনার কাছে বিক্রয় করে যে এটার বয়স হয়ে গেছে, বাড়িতে নিয়ে আসলেন, আসার পর যদি ব্যক্তি মনে করে যে আমার এই গরুটার বয়স হয়ে গেছে তাহলে আপনার জন্য জায়েজ হবে। যদি ব্যক্তিটা মনে করে যে এই গরুটার কোরবানি যে ব্যক্তি বিক্রি করবে আপনাকে যদি বলে যে না এটার এখন বয়স পূর্ণ হয়নি, তার জন্য হেল্পেল হলো আপনার গরু, গাভী বা উট এরকম আপনার কোরবানি দেওয়া জায়েজ হবে না। তারপরে 21 নম্বর মাসআলা হচ্ছে কয়েকজন মিলিয়ে যখন কোরবানি করা ক্ষেত্রে জবাই আগেই কোনো শরীক মৃত্যু হয়, যে কয়েকজন মিলিয়ে আপনি 7 জনের পক্ষ থেকে যখন আপনি কোরবানিটা দিবেন, দেওয়ার পর একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে, কোরবানি ঈদের মাঠ থেকে আসতে একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে, তাহলে ওই ব্যক্তি যদি মনে করে, তার ওয়ারিশ বংশ যদি মনে করে যে যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার পক্ষ থেকে কোরবানিটা দিয়ে দাও, তাহলে তার পক্ষ থেকে আপনি কোরবানিটা দিতে পারবেন। তাহলে 22 নম্বর মাসআলা হচ্ছে কোরবানির পশু বাচ্চা দিলে এবং বাচ্চার জবাই যে পশু, আবারও এই মাসালাটা আসছে 22 নম্বরে, যে যদি আপনি কোরবানি জবাই করার পর ছাগল বা দুম্বা এখানে থেকে বাচ্চা হয় সেটাকে আপনি জবাই করে দিবেন। অনেক মাসালা রয়েছে 86টা মাসালা, ওই রকম করে মাসালা বললে মাসালা মানে সময় হবে না। তারপর আরেকটা মাসালা হচ্ছে শরীকে কোরবানি করলেই, এই মাসালা গুরুত্বপূর্ণ মাসালা শোনেন, যে শরীক 7 জনে আপনি কোরবানি দিবেন, গাভীটা যখন আপনি কোরবানি দিবেন দেওয়ার পর এই যে মাংসটা থাকবে 3 ভাগ করতে হবে, 3 ভাগ করতে হবে। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি 3 ভাগ করবো না, এখান থেকে আমি কোরবানি গোশতটা ভাগ করে নিয়ে যাব, বাড়ি থেকে দিব, আর আপনি যদি বাড়িতে নিয়ে যাওয়ার পর ফকির মিসকিনকে না দিয়ে আপনার যে আত্মীয় স্বজন আছে ওখান থেকে দেন, যেটা ফকির মিসকিনকে ভাগ, এটা যদি আপনি আত্মীয় স্বজনকে দিয়ে বলেন যে আত্মীয় স্বজনের ভাগ আপনি খেয়ে ফেলেন, তাহলে আপনার জন্য কোরবানিটা জায়েজ হবে। কি হবে না? জায়েজ হবে না। তাহলে আপনি যে জায়গায় কোরবানিটা করবেন, করার পরেও আপনি 3 ভাগ করে 1 ভাগ মিসকিন অর্থাৎ ফকির যারা আসবে তাদেরকে দিয়ে যাবেন। অনেক জন আমাকে বলে যে হুজুর সবারে ভাগ নিয়ে যায় বাড়িতে, তাহলে আপনার এত 10,000 20,000 টাকা দিয়ে আপনার কি দরকার কোরবানি দেওয়ার? কেন আপনার কোরবানি দেওয়া দরকার তো নাই, আপনি গোশত খাওয়ার জন্য দিলেন, 1000 টাকা করে কোরবানি গোশত কিনে নিয়ে বাড়ি খান, তাও তো আপনার টাকা সেভ থাকতে পারে।
আপনি যখন কোরবানিটা দিলেন, দেওয়ার পর যে জায়গায় দিলেন ওই জায়গায় বলতে যে আমার ভাগ আমি বাড়ি নিয়েতে যাব, যাওয়ার পর ওখান থেকে আপনি ফকির মিসকিনকে দিলেন না, ফকির এসে 2 টুকরো গোস্ত চাল আপনি ইতিমের মতো তাদেরকে দাঁড় করে তুলেন, কিন্তু আপনি যে ইতিমের মতো দাঁড় করে দিলেন তাদের ভাগটাকে আপনি বের করে দিলেন না, আপনার কোরবানি সহি হবে না। তাহলে যখন কোরবানি তাদের ফকিরের ভাগ ফকিরকে দিবেন, মিসকিনের ভাগ মিসকিনকে দিবেন, আপনার যেটা ভাগ থাকবে থাকার পর যে ভাইয়েরা থাকবে 3 ভাগ যখন করবেন অবশ্যই পাল্লা দিয়ে রাখতে হবে, পাল্লা দিয়ে নাপিয়ে তাদের ভাগ ওজন করিয়ে তাদের ভাগ নিতে হবে। তাহলে 22 নম্বর মাসালা 23 নম্বর মাসালা, এটা গুরুত্বপূর্ণ মাসালা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি মনে করেন যে আমি এই ভাগগুলো আমি তাদেরকে দিব না, না দিয়ে আপনি একবার আত্মসাৎ করলেন, আত্মসাৎ করার কারণেই আপনার কোরবানি হবে না, আপনার কোরবানি জায়েজ হবে না।